আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর ও এসএসসি পরীক্ষার্থীদের সাধারণ গণিত বইয়ের একটি চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। এটি একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটির নাম হলো পরিসংখ্যান। আর এই পরিসংখ্যান চ্যাপ্টারটির একটি গুরুত্বপূর্ণ টপিক হলো মধ্যক নির্ণয়। বর্তমানে আমাদের অনেক স্টুডেন্টস আছে এই মধ্যক নির্ণয় নিয়ে, তারা অনেক প্যারায় আছে, তাদের অনেক কনফিউশন এই মধ্যক নির্ণয়ে। আজকে আপনাদের আমি বলতে পারবো ইনশাল্লাহ, আপনি যদি আমার এই ক্লাসটা না টেনে পুরোটা করতে পারেন তাহলে আপনাদের মধ্যক নির্ণয় নিয়ে আর কোনো প্যারা থাকবে না, কোনো কনফিউশন থাকবে না। আপনারা এই মধ্যক নির্ণয় ইজিলি সব প্রশ্ন, এই মধ্যক নির্ণয় নিয়ে যত প্রশ্ন আসবে আপনারা ইজিলি সলভ করে ফেলতে পারবেন। তো আপনারা আমার সাথে থাকবেন, পুরো ক্লাসটি করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সুবিধা হয়। তো আমার ক্লাসটি শুরু করা যাক। তো এখানে আমাদের প্রথম হেডিং আছে। হেডিং তো আপনারা আগের থেকে দেখে ফেলেছেন, মধ্যক নির্ণয়। তো এখন আমরা এখানে একটা প্রশ্ন নিয়েছি। এখন এই প্রশ্নের প্রেক্ষিতে আমরা মধ্যক নির্ণয় মধ্যক নির্ণয় করব। তো মধ্যক নির্ণয় করার জন্য আমাদের প্রথমে বক্সের কাজ করতে হবে। বক্সের কাজ করার জন্য এখানে আমাদের তিনটি বক্সে তিনটি জিনিস লাগবে। কিন্তু আজকে আমাদের এই স্টুডেন্টসদের মধ্যে অনেকে আছে যারা জানে না যে মধ্যক নির্ণয় করতে হলে সারণীতে কি কি প্রয়োজন, তারা এটাও জানে। আমি সবাইকে মিন করে বলছি না, কিন্তু কিছু ছাত্র আছে তারা জানে না যে এই মধ্যক নির্ণয় করতে হলে সারণীতে কি কি প্রয়োজন। তো তাহলে দেখা যাক, প্রথমে আমাদের সারণীতে লাগবে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি তো প্রশ্নই দেওয়া হচ্ছে, শ্রেণীব্যাপ্তি। তো আমাদের প্রথমে লাগবে শ্রেণীব্যাপ্তি, প্রথমে লাগবে আমাদের শ্রেণীব্যাপ্তি। হ্যাঁ, তারপরে আমাদের লাগবে গণসংখ্যা। গণসংখ্যা। তো গণসংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? গণসংখ্যাকে আমরা প্রকাশ করি এফআই দিয়ে। গণসংখ্যাকে আমরা প্রকাশ করি এফআই দিয়ে। তারপরে আমাদের কি লাগবে? তারপরে আমাদের লাগবে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। আমার লেখাটা একটু খারাপ, কিন্তু আপনারা একটু কষ্ট করে বুঝেন, আমার লেখাটা একটু খারাপ, তো তা প্রবলেম নেই। তো আমরা শ্রেণীব্যাপ্তি তো আমাদের এখানে যা আছে তা তুলে ফেলবো। তো প্রথমে কত আছে? 50 থেকে 54। তারপরে আমাদের আছে 55 থেকে 59। তারপরে আমাদের আছে 60 থেকে 64। 60 থেকে 64। তারপরে আমাদের 65 থেকে 69। তারপরে আমাদের 70 থেকে 74। তো আরেকটা কথা বলি, আমাদের এখানে যতটা ঘর আছে তার থেকে একটা ঘর বেশি নিতে হবে, কারণ নিচে আমাদের মোট গণসংখ্যা যত হবে সেইটা লেখা লাগবে। তো বুঝেছেন? তো এখানে আমরা এখন গণসংখ্যা নিয়ে নেবো, এই নিচের লাইনটি উঠিয়ে নেব গণসংখ্যা। তো প্রথমে 7, তারপরে 12, তারপরে 18, তারপরে 24, তারপরে 9। তো বুঝেছেন? তো এখন আমাদের একটু যোগ করতে হবে। এটা অত কঠিন ব্যাপার না, আপনারা হাতে গুনেও করতে পারেন, আবার ক্যালকুলেটর দিয়েও করতে পারেন। তো এখানে প্রথম গণসংখ্যা 7, এই 7কে এই 12 দিয়ে যোগ করতে হবে। 7 আর 12 যোগ করলে যেটা আসবে সেটা হবে, আবার সেইটাকে আবার 18 দিয়ে যোগ করতে হবে। তো 7 আর 12 যোগ করলে কত? 7 আর 12 যোগ করলে আমার 19। তো আর তারপরে আমরা 19 আর 18 যোগ করব। 19 আর 18 যোগ করব, তাহলে আমাদের এলো 37। 37-এর সাথে 24 যোগ করব আমরা। 37 যোগ 24, তাহলে আমাদের কথা আসলো 61। আর 61-র সাথে 9 যোগ করলে 70। এই তো আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বের করা হয়ে গেল। তো এখন আমাদের মোট গণসংখ্যা তো
লেখা লাগবে তো, আমি তো বলেছিলাম আগে এখানে একটা এক্সট্রা ঘর নিতে হবে, কারণ এখানে মোট গণসংখ্যাটা বসাতে হবে। তো মোট গণসংখ্যাকে আমরা n দিয়ে প্রকাশ করি। তো n ইকুয়াল টু এখানে এগুলো সব যোগ করে দেবেন, 7 প্লাস 12 প্লাস 18 প্লাস 24 প্লাস 9, তো মোট কি 70। n ইকুয়াল টু মোট কত 70। হ্যাঁ, তো এখানে আমাদের বক্সের কাজ শেষ হলো। এখন আমাদের কিছু লেখালেখি করতে হবে। তো আপনারা দেখুন, প্রথমে আমাদের এখানে লিখতে হবে সুতরাং n ইকুয়াল টু কত, আমরা n ইকুয়াল টু কত পাইছি 70 এবং n/2 ইকুয়াল টু মধ্যক শ্রেণী বের করতে হলে আমাদের মোট গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে হবে, এটা একটা নিয়ম। তো n/2 মানে n এর মান কত 70 আর 2। এখন 70কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 70 ভাগ 2, 70কে 2 দিয়ে ভাগ করলে 35। এখন আমাদের দেখতে হবে এই 35 ক্রমযোজিত গণসংখ্যার কোনটার ভিতরে পড়েছে। আমরা কি 7-এর ভিতরে 35 পাবো না। 19-এর ভিতরেও কি 35 পাবো না, পাবো না। কিন্তু আমরা 37-এর ভিতরে কিন্তু 35 পাবো, কারণ 35-এর পরে কিন্তু 37। তো 37-এর ভিতরে কিন্তু আমরা 35 পাচ্ছি। সেহেতু 37, এই 37-এর ভিতরে যেহেতু আমরা 35 পাবো, যেহেতু এই 37 কোন শ্রেণীতে, 60 থেকে 64 শ্রেণীতে, সেহেতু আমাদের মধ্যক শ্রেণী কোনটা হবে, এই 60 থেকে 64। তো আমরা এখন লিখব এই 35 যার অবস্থান 60 থেকে 64 শ্রেণীতে। তো সুতরাং মধ্যক শ্রেণী 60 থেকে 64। তো এখানে আমরা মধ্যক শ্রেণী তো বের করে ফেললাম, এখন আমাদের বের করতে হবে মধ্যক। হ্যাঁ, তো আমরা এখন এই পাশে চলে আসি, মধ্যক আমরা নির্ণয় করার জন্য। তো সুতরাং মধ্যক। এখন মধ্যকের সূত্রটা আমাদের জানতে হবে। মধ্যকের সূত্র যদি আমরা না জানি তাহলে আমরা এটা কিন্তু করতে পারবো না। তো মধ্যকের সূত্র জানার জন্য সূত্রটা হলো L প্লাস n/2 মাইনাস FC ইন্টু h/fm। তো এটা হলো মধ্যকের সূত্র। তো এখন আমি এই চলকগুলোর পরিচয় দিয়ে দিই। তো L মানে কি, L হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তো আমরা মধ্যক শ্রেণী কত বের করেছি, মধ্যক শ্রেণী আমরা বের করেছি 60 থেকে 64। এখন মধ্যক শ্রেণী 60 থেকে 64, এইটার নিম্ন সীমা হলো 60 আর উচ্চ সীমা হলো 64। বুঝেছেন, নিম্ন সীমা হলো 60 আর উচ্চ সীমা হচ্ছে 64। তো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 60 মানে এই 60 হলো L, এই 60 হলো L। তো আমরা সাইড নোট করে নিই এখানে L ইকুয়াল টু তাহলে কত 60। এখন n/2 এখানেও আমরা কিন্তু n/2 মান কত আসলো 35। তো আমরা লিখে ফেলি n/2 মান হচ্ছে 35। হ্যাঁ, তারপরে আমাদের মান বের করতে হবে FC/FM টা আমরা একটু পরে করি। FC আর FM, আর এখন আগে আমরা এইচটা বের করে নিই। এইচ বের করার জন্য আপনার হাতে গুনে এই এইচটা বের করে ফেলতে পারবেন। তো 50 থেকে শুরু করে 54 পর্যন্ত গুনবেন। অনেকে আছে 51 থেকে শুরু করে 54 পর্যন্ত গুনে, এটা আসলে ঠিক না। আমাদের 50 ধরে 54 পর্যন্ত গুনতে। তো 50 ধরে 54 পর্যন্ত গুনলে কত হয় 50, 51, 52, 53, 54, 5। তো আমাদের শ্রেণীব্যাপ্তি কত 5।
তো শ্রেণীব্যাপ্তি 5। এখন এফসি আর এফএম কি? এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ আমরা যে মধ্যক শ্রেণী বের করেছি তার পাশে যে গণসংখ্যাটি আছে সেইটাই এফএম। বুঝেছেন? সেইটাই এফএম। মধ্যক শ্রেণী যেটা বের করেছি তার পাশে যে গণসংখ্যা সেইটাই হচ্ছে এফএম। সেহেতু আমাদের এইটা হচ্ছে এফএম। হ্যাঁ, তো এফএম এর মান কত তাহলে? 18। তো এফএম এর মান 18। আর এফসি কি? এফসি হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। আবার বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এফসি হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমাদের এখানে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কি? 19। তো এখান থেকে তো সহজেই বোঝা যাচ্ছে আমাদের এফসি হলো 19। তো আমরা 19 লিখে দিই, এখানে আমাদের 19। তো আমরা তো এখন সব মান পেয়ে গেলাম, এখন তো সব ইজি, এখন তো সব পানি ভাত। আপনারা যতটুকু বলছি ততটুকু তো বুঝেছেন, এখন শুধু হিসাব নিকাশ। কারণ হিসাব নিকাশ আপনি চাইলে আপনার মেধা দিয়েও করতে পারেন, আবার ক্যালকুলেটর করতে পারেন। আমারও তো প্যারা নিয়ে লাভ নেই, আপনাদেরও তো প্যারা দিয়েও লাভ নেই, অত কনফিউশন করেও লাভ নেই। আপনি ক্যালকুলেটর দিয়ে করে ফেলবেন, সাধারণ যে কোনো ক্যালকুলেটর দিয়ে এটা সলভ করে ফেলবেন। এখন তো আর কিছুই নাই, শেষ, আমাদের মধ্যক নির্ণয় শেষ। শেষ। এখন আমরা এল এর মান বসিয়ে দিই। এল এর মান ছিল আমাদের 60 প্লাস n/2 এর মান 35 থেকে মাইনাস দেব আমরা এফসির মান কত? 18। এখন ইনটু দিয়া এইচ এর মান কত আমাদের? 5। আর এফ এম এর মান 18। কি কই? এফ এম এর মান 18। ও সরি, আমার একটু ভুল হয়েছে, এফসির মানটা হলো আপনার 19। কেউ মনে কিছু নেবেন না, একটু ভুল তো হতেই পারে। এফসির মানটা 19। তো এখন আমাদের 60 প্লাস 35 থেকে 19 বাদ দিলে কত? ক্যালকুলেটারে করে ফেলি। 35 থেকে 19 বাদ দিলে আমার 16 ইন্টু 5/18। এখান থেকে আমরা এটা সহজেই লিখতে পারি, এটা তো উপরেই, সেহেতু আমরা এটাকে উপরেই দিয়ে দিই। 16 ইন্টু 5/18। এখন আপনারা ক্যালকুলেটারে বসিয়ে দেন, আর কিছু করা লাগবে না। এখানে পড়তে এটুক না করলেও হইতো, ডাইরেক্ট মান বসাই দিলেও হইতো। তো আমি আপনাদের একটু ভেঙে দেখালাম। তো আমরা এখন ডাইরেক্ট ক্যালকুলেটারে বসিয়ে দেব। 60 প্লাস তারপরে 16 ইন্টু 5 আর নিচে কত? 18। তো আমি ঠিক বসিয়েছি কিনা একটু দেখে নিই। হ্যাঁ, ঠিক আছে। তো এটার মান কত বাড়ালো? 64.44। 64.44। এইটাই আমাদের অ্যান্সার। তো দেখলেন তো কত সহজে আমি মধ্যক নির্ণয় করে ফেললাম। আশা করি এটা নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। আর আমার ভিডিওর মধ্যে লেখাটা একটু খারাপ হয়েছে, সেটা নিয়ে কিছু মনে করবেন না। লেখাটা একটু খারাপই আমার, এটা নিয়ে কিছু মনে করবেন না। তো সেহেতু আমি যতটুকু বুঝিয়েছি এর বাইরে আপনাদের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না। তো আপনারা তো বুঝেছেন আজকের আমার মধ্যক নির্ণয় করাটা। তো পরবর্তীতে এ সম্পর্কে আরও ক্লাস পাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।